শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন প্রস্তুতিতে সুইডিশ রাষ্ট্রদূতের সন্তোষ। রাজশাহীতে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার। ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। দিবসটি উপলক্ষে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। নির্বাচন প্রস্তুতিতে সুইডিশ রাষ্ট্রদূতের সন্তোষ। রাজশাহীতে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপতথ্য রোধে ইসির পরিকল্পনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে সুইডেন। যে কোনো প্রয়োজনে ইসিকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন রাষ্ট্রদূত। এদিকে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন প্রার্থীরা। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রাজশাহীর ৬টি আসনে ৩২ জন প্রার্থীর মধ্যে ৩ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে জেলাটিতে বর্তমানে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে ২৯ জন প্রার্থী টিকে রইলেন। সীতাকুণ্ডে র্যাবের উপর সংঘবদ্ধ হামলা, নায়েব সুবেদার নিহত। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে র্যাব ৭। সোমবার বিকেলে আভিযানিক দলটির ওপর মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৫০০ দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। এতে নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া নিহত এবং আরও ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। র্যাব জানায়, দুর্গম ওই পাহাড়ি এলাকাটি দীর্ঘ ৪ দশক ধরে ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৩০,০০০ কোটি টাকার সরকারি জমি দখল করে গড়ে ওঠা ওই দুর্ভেদ্য সাম্রাজ্যে আগেও একাধিকবার প্রশাসনিক অভিযান বাধার মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারে বর্তমানে অভিযান চলমান রয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সম্পর্কে জানতে চাইলে স্থানীয় নাগরিক সাংবাদিক সায়েদুন নবী বলেন, জায়গাটা আতঙ্কের। গত অক্টোবরে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। এখানকার সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক একটি দলের মদদ দেওয়ার কথা শোনা যায়। স্থানীয় মানুষেরাও ওখানে আতঙ্কে দিন কাটায়। গ্রিনল্যান্ডে সেনা পাঠালো ডেনমার্ক। ট্রাম্পের হুমকিতে ন্যাটোতে চরম উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ডেনমার্ক। ডেনিশ সেনাপ্রধান পিটার বয়সেনের নেতৃত্বে একদল সেনা গ্রিনল্যান্ডে পৌঁছেছেন। সম্প্রতি ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে না দেওয়ায় আটলান্টিক নিরাপত্তা জোটের ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ডেনমার্ক সাফ জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং কোনো বল প্রয়োগ করা হলে তা ন্যাটো জোটের অবসান ঘটাবে। এদিকে উত্তেজনার জেরে ডেনমার্ক সহ ৮টি দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপের হুমকির জবাবে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা বাণিজ্যিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। জনমত জরিপে গ্রিনল্যান্ডের ৮৫% মানুষই যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ার বিপক্ষে মত দিয়েছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। পদ্মা সেতুর ঋণের বোঝা চালের দাম বাড়িয়েছে বলেছেন বাণিজ্য উপদেষ্টা। পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ও দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার নেত্রকোনায় এক মত বিনিময় সভায় তিনি বলেন, সেতুর অর্থ সেচ কাজে ব্যয় করলে চালের দাম উল্টো ৫ টাকা কমানো সম্ভব হতো। উপদেষ্টার মতে অর্থনৈতিক লাভ বিবেচনা না করে নেওয়া এমন মেগা প্রজেক্টগুলো এখন
অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। একই সভায় আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনের প্রচারণা প্রসঙ্গে তিনি জানান, সরকারিভাবে ব্যাপক প্রচার চলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯ কোটির বেশি মানুষ এসব প্রচারণা দেখেছে। পদ্মা সেতুতে টোল থেকে ৩,০০০ কোটি টাকা আয়। পদ্মা সেতুতে টোল আদায় ৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। ৩০,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল আদায় ৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। ২০২২ সালের জুনে উদ্বোধনের পর থেকে এই পর্যন্ত প্রতিদিন গড়ে ২২,০০০ যানবাহন পারাপারে ২.৫ কোটি টাকা করে আয় হয়েছে। বর্তমানে প্রতি মাসে গড়ে ৮২ কোটি টাকা টোল আদায় হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা, জানি না কোথায় খেলব, আক্ষেপ লিটনের। টি-20 বিশ্বকাপ শুরুর মাত্র ২ সপ্তাহ বাকি থাকলেও বাংলাদেশ দল কোথায় খেলবে তা নিয়ে চরম অনিশ্চয়তা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। বিপিএলের এলিমিনেটরে হারের পর সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব বা দলের চূড়ান্ত অবস্থান নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কোনো আলোচনা হয়নি। লিটন বলেন, আমরা জানি না কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। পুরো দলই এখন অনিশ্চয়তার মধ্যে আছে। এছাড়া বিপিএলের প্লে অফ ম্যাচের উইকেটের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও উদ্ভূত পরিস্থিতিকে আদর্শ নয় বলে উল্লেখ করেন টাইগার অধিনায়ক। বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই রূপকথার জন্ম দিলেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। রংপুর রাইডার্সের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে শেষ বলে সিলেটের প্রয়োজন ছিল ৬ রান। ফাহিম আশরাফকে সীমানা ছাড়া করে বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো ১ বলে ৬ রানের সমীকরণ মিলিয়ে দলকে অবিশ্বাস্য জয় উপহার দেন ৩৬ বছর বয়সী ওকস। এর আগে বিপিএলে শেষ বলে ছক্কা মেরে জেতানোর নজির থাকলেও এরকম ছক্কার সমীকরণ ছিল না। ওকস যেন মাঠে নামলেনই ১ বলে ৬ মেরে দলকে জেতানোর জন্য। ওকসের এই বীরত্বে সিলেটের ফাইনাল খেলার স্বপ্ন বেঁচে রইল। ৩ বলে ১০ রান করে অপরাজিত থেকে ম্যাচের নায়ক বনে যান এই ইংলিশ তারকা। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।